আজকে ক্লাসের টপিক কি বলেন? By draw support and How resistance to draw level support and breakout in resistance level. আচ্ছা, সাথে আর একটা কিছু ছিল আপনাদের? Breakout and retest. রাইট। যারা রাউন্ড নাম্বার ক্লাস করেছেন তারা ভালো মতন বুঝতে পারবেন, ঠিক আছে? বা প্রথম থেকে ক্লাস যারা করে এসেছেন তারা আরো বেশি বুঝতে পারবেন। তো এখান থেকে যে জিনিসগুলো আপনাদের মাথায় রাখতে হবে সেটা হইতেছে যে সাপোর্ট রেজিস্ট্যান্স তো কিভাবে তৈরি হয় বা কিভাবে ড্র করবেন, এই তো নাকি? দেখেন, সাপোর্ট রেজিস্ট্যান্স আপনি যখন বুঝতে শিখবেন, জানতে শিখবেন, মেন কথা হলো সাপোর্ট রেজিস্ট্যান্স লাগবেই না। সাপোর্ট রেজিস্ট্যান্স কি, এটার কোনো গুরুত্বই না, ভ্যালুই থাকবে না। এটা আপনারা কিভাবে নিবেন, কেমন ভাবে নিবেন, সেটা একান্ত আপনাদের ব্যক্তিগত বিষয়। বা আমি আমার অ্যানালাইজ থেকে বলেন বা আমার এক্সপিরিয়েন্স থেকেই বলেন না কেন, আমি সাপোর্ট রেজিস্ট্যান্স এখন গুনতিতেই ধরি না। হ্যাঁ, আপনাদের মতন আমি সাপোর্ট রেজিস্ট্যান্স আগে চেষ্টা করতে, সাপোর্ট রেজিস্ট্যান্সের অনেক ভিডিও দেখেছি। আজ থেকে যদি আমি ধরি 7-8 মাস আগে বিভিন্ন কোর্সের ভিডিও পর্যন্ত দেখেছি। তো আজকে সাপোর্ট রেজিস্ট্যান্স আপনাদের প্রথম দিন, এবং কালকে কালকে এবং পরশু দিন হয়তো বা আমি চেষ্টা করব কালকে ক্লাস শেষ করে দেওয়ার। কালকে হোক বা পরশু দিন হোক, যে ক্লাসটা হবে এটা আপনাদের মাস্টার ক্লাস হবে, ঠিক আছে? আজকে সাপোর্ট রেজিস্ট্যান্স সম্পর্কে পুরোটা বেসিক ধারণা। হ্যাঁ, আর আবারও আপনাদেরকে বলতেছি, আপনাদের ওখান থেকে নয়েজ আসতেছে, মাইকটা অফ রাখেন। যখন প্রশ্ন করবেন তখন আপনারা প্রশ্ন করবেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দিব। তো কাইন্ডলি দয়া করে আপনারা মাইকটা অফ রাখেন, ঠিক আছে? তো আমি আবারও যেটা বলতেছিলাম যে সাপোর্ট রেজিস্ট্যান্স আমি এখন কোনো ভ্যালুই মনে করি না, ঠিক আছে? কারণ সাপোর্ট রেজিস্ট্যান্স অনেক কিছুই আছে, আবার অনেক কিছু, মানে অনেক কিছু বলতে ট্রেডিং এর মূল হইতেছে, যদি বলি মানে আমার ব্যক্তিগতভাবে সারমর্ম যদি বলি, সাপোর্ট রেজিস্ট্যান্স তাই হইতেছে মেন। তার চেয়ে আরো বড় মেন হইতেছে কিন্তু ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন, যেগুলো আমি ক্লাসগুলো করাইছি, এবং যারা আছেন তারা ভিডিও দেখেছেন কিনা আমি জানি না। তো যারা দেখেন নাই তারা এই ক্লাস শেষে আশা করি দেখবেন, তাহলে বুঝতে পারবেন। এবং পুরো ক্লাসের ভিডিও আমার ইউটিউবে আপলোড দেওয়া হয়ে গেছে। হয়তোবা আপনারা লাকি যে আপনারা আমার ক্লাসগুলো পেতেছেন পাবলিকলি, বিকজ আমি ব্যস্ত ছিলাম। আহ এই গত মাসটাতেই মনে হয় আমি বেস থেকে ক্লাস নিয়েছি মনে হয় 4টা কি 5টা টোটালি। তো ইনশাল্লাহ আমি আপনাদের যে ক্লাসগুলো আছে পাবলিকলি নেওয়ার চেষ্টা করব এখন। হয়তোবা হাতে কোনো আর 4টা বা 5টা ক্লাস আছে। তো সাপোর্ট রেজিস্ট্যান্স এবং ব্রেকআউট মাস্টার ক্লাস করবো আমরা। সাপোর্ট রেজিস্ট্যান্স বলতে কি বুঝি, সেটা হইতেছে সাপোর্ট রেজিস্ট্যান্স একটা জিনিস মাথায় রাখবেন, মূলত জোন। হ্যাঁ, কিরকম জোন? এখন আপনারা এটা একটা জিনিস চিন্তা করেন যে আমার সাপোর্ট রেজিস্ট্যান্স যখন মার্কেটে তৈরি হয়, দেখেন মার্কেটে এই জায়গাখানে আসলো, আবার ডাউনফল করলো, আবার এই জায়গাখানে আসলো, আবার ডাউনফল করলো, এবং এই জায়গাখানে আসলো, এবং আবার এখান থেকে এসে আবার মার্কেট কিন্তু ওপর থেকে ব্রেকআউট করলো। এখন এইখানে কিছু বুঝার আছে, বিষয় আছে। যারা এসএনআর লেভেল, স্ট্রং এসএনআর লেভেল, ভিএসএনআর লেভেল, ঘোস্ট এসএনআর লেভেলে ক্লাসটা করেছেন, মানে মূল ওভারঅল যদি বলি এসএনআর লেভেলে যারা ক্লাসটা করেছেন তাদের বুঝতে আরো সুবিধা হবে। তো আমি যদি এখানে আপনাদেরকে একটা এক্সাম্পল হিসাবে বলি, যে সাপোজ ধরেন যে এখানে আপনি একটা পার্সন আছেন। হ্যাঁ, তো আপনি এখানে যখন আসেন, ধরেন যে আপনার কোনো দরজা জানালা কিছুই নাই, আপনাকে এই জায়গাখানে রাখা হয়েছে। তো আপনাকে এখন বের হতে গেলে কি করতে হবে? আপনি তখন বের হতে পারছেন না। তো আমি যেটা বুঝাইতেছিলাম আপনাদেরকে, যে মার্কেটে ধরেন যে আপনারা একটা ঘরের মধ্যে আছেন, আপনারা এখন মনে করেন যে দরজা জানালা কিছু না, এখন বের হতে হবে আপনাকে। তো শুধু আপনাকে ধরেন যে আপনাকে একটা কি দিয়ে দিয়েছে, লোহার বল দিয়ে দিয়েছে, একটা লোহার বল দিয়ে দিয়েছে। এখন আপনি যখন এই পার্টিকুলার একটা রেঞ্জে যখন আপনি বারবার থ্রো করবেন, এই লেভেলটাকে যখন আপনি থ্রো করবেন, তখন কিন্তু 4 বার 5 বার 10 বার যখন এই লেভেলটাকে থ্রো করবেন, তখন এই লেভেলটা কিন্তু উইক হয়ে যাবে, ঠিক আছে? তো যখন উইক হবে তখন কি করবে, যখন এই জায়গাটা ভেঙে যাবে তখন কিন্তু আপনি নিচে আসতে পারবেন। নিচে কত দূর আসতে পারবেন? নিচে দেখা যাচ্ছে এই লেভেলটা পর্যন্ত আপনি আসতে পারবেন। তো সাপোর্ট রেজিস্ট্যান্স মূলত এই জিনিসটাই, যে আপনারা যখন যাবেন, যখন আপনাদের কোনো লেভেল, সাপোজ ধরেন যে যারা রাউন্ড নাম্বারও আছে এখানে বিষয় আছে, তো ধরেন যে আপনাদের এই পার্টিকুলার এই লেভেলটা বারবার থ্রো করার কারণে উইক হয়ে গেছে। তো উইক যখন হয়েছে, তো ধরেন যে ক্যান্ডেল কেউ আঁকাআঁকি করবেন না। তো ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন যখন এখানে তৈরি হয়েছে বা কোনো কারণে রিজন থেকে, এখান থেকে কিন্তু মার্কেট আপনার কি করেছে, আপ দিকে মুভ করছে। এখন এইখানে দেখেন যে একটা টাচ, দুইটা টাচ, এবং এখানে তিনটা টাচ। তো এই যখন এখানে যখন তিনটা টাচ করছে, তার মানে কি, যে মার্কেট এখান থেকে আমার উইক হয়ে গেছে, তাই না?
যখন এই মার্কেটটা আমার উইক হয়ে গেছে তখন কি এখান থেকে কি করছে, মার্কেট এখান থেকে বায়াররা একটা হিউজ পরিমাণ প্রেসার দিয়ে আমার এই যে এটা আমার ধরেন যে এটা আমার সাপোর্ট লেভেল তাই না, রেজিস্ট্যান্স লেভেল তাই না, তো এই রেজিস্ট্যান্স লেভেলটাকে ব্রেক করে দিয়েছে। যখন সে ব্রেক করেছে আমার এই লেভেলটা, যখন সে ব্রেক করেছে তখন এই লেভেলটা আমার তখন হয়ে গেছে কি সাপোর্ট। বুঝতে পারছেন? আমার এই যখন এই লেভেলটা যখন আমার যতক্ষণ ধরে সে ব্রেক না করবে, আমি আবারও বলতেছি, আমার এই লেভেলটাকে সে যতক্ষণ ধরে ব্রেক না করবে ততক্ষণ ধরে এটা কিন্তু আমার রেজিস্ট্যান্স লেভেল, আর যখন এই লেভেলটাকে ব্রেক করে দিবে সে তখন এই লেভেলটা আমার হয়ে যাবে কিন্তু সাপোর্ট লেভেল। তো এটাই মূলত সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের মূল বিষয়। তো এখন আপনারা যখন মার্কেটে যান দেখেন যে মার্কেটে অনেক ধরনের প্যাটার্ন ক্রিয়েট করে। আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স এর ট্রেড নিব কোন জায়গায় জানেন? আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স যখন হবে মার্কেটে, যখন তার সাপোর্ট রেজিস্ট্যান্স এর কাছে যাবে তখন আমরা 3 থেকে 5 মিনিটের জন্য ট্রেড নিব। কোনো সময় আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স এর ক্ষেত্রে আমরা এখানে কোনো সময় 1 মিনিটের ট্রেড নিব না। মিনিমাম আমাদেরকে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এর 3 মিনিটের ট্রেড নিতে হবে। 3 মিনিটের যদি আপনি ট্রেড না নেন সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার ট্রেডটা লস হওয়ার সম্ভাবনা অনেক বেশি। অনেক মানে অনেক, মানে এখানে যদি আমি বলি যে আপনার সাপোর্ট রেজিস্ট্যান্স ব্রেক এর ক্ষেত্রে যদি আপনি ট্রেড নেন তাহলে এখানে আপনার লস হওয়ার সম্ভাবনা থাকবে 95%। ঠিক আছে? তো অতএব আপনারা সাপোর্ট রেজিস্ট্যান্সে কোনো সময় 1 মিনিটের ট্রেড দিবেন না, 3 থেকে 5 মিনিট ট্রেড নেবেন। এখন মার্কেটে যখন তার সাপোর্ট রেজিস্ট্যান্স তৈরি করে, এবার আমি একটু ক্যান্ডেল ওয়াইজে আসি। মার্কেট আমাদের এখানে ধরেন যে মার্কেটে এখন যখন সাপোর্ট রেজিস্ট্যান্সে মার্কেট সেলার্সরা আসবে, সাপোজ ধরেন যে মার্কেটে এখানে একটা সেলার্স ক্যান্ডেল আসলো, আচ্ছা এভাবে আমি বুঝাই। তো মার্কেটে আমার এইভাবে যখন মার্কেটে একটা সেলার্স লেভেল আসলো তখন কি আপনারা কি করবেন, এখানে আসার পর আপনারা এখানে মাথায় রাখবেন যখন এটা কি আমার রেজিস্ট্যান্স কি লেভেল, এটা সাপোর্ট লেভেল। এখন এই সাপোর্ট লেভেলে এসে ক্যান্ডেল প্যাটার্ন কি তৈরি করতেছে এটা মাথায় রাখতে হবে আপনাকে। ক্যান্ডেল এই জন্য বলতেছে আপনাদের ক্যান্ডেল পরিচিতিটাকে ভালোভাবে বুঝতে হবে। তো মার্কেট যখন এখানে আসবে তখন কি এখানে আপনাদের মাথায় রাখতে হবে যে আমার এই যে লাস্ট ক্যান্ডেলটা এখানে কি প্যাটার্ন তৈরি করতেছে, বা দুইটা ক্যান্ডেল আমাকে কি তৈরি করতেছে। এমনও হতে পারে এখান থেকে মার্কেট যখন এই পজিশনে আসবে তখন কি মার্কেট এইখান থেকে আবার কি করতে পারে, আহ এই যে আমি নিচ থেকে কোনো একটু গ্যাপ ছেড়ে এসেছে তখন মার্কেট কি করবে, মার্কেট জাম্প ডাউন দিতে পারে। জাম্প কি বললাম, মার্কেট জাম্প ডাউন দিতে পারে। তো গ্যাপ আপ ছেড়ে এখান থেকে কি করে মার্কেট এখান থেকে আপে যেতে পারে। আবার মার্কেটের পসিবিলিটি কি আছে যে এইখান থেকে আবার ক্যান্ডেল শুরু হতে পারে। শুরু হওয়ার পরে এখান মার্কেট এখানে কি কি প্যাটার্ন তৈরি করলো, একটা ইঙ্গলফিন প্যাটার্ন তৈরি করলো। এটা কিন্তু আমার ডবল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন পরিচিতি হলো। যখন এখান থেকে আসলো মার্কেটের আমার ডবল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন একটা জিনিস বলা আছে যে আমার এটাই হতেছে একটা লেভেল, উইক লেভেল। এই লেভেলটাকে যতক্ষণ ধরে বায়ার ব্রেক না করবে ততক্ষণ ধরে কিন্তু আমরা এখান থেকে কন্টিনিউশন হিসেবে ট্রেড করবো না। তো এটা হইতেছে এখানেও, কিন্তু এখানে কিন্তু আপনাদের বুঝতে হবে যে এখানে আমার সাপোর্ট রেজিস্ট্যান্সে আপনার ট্রিপল ক্যান্ডেলিস্টিক, ডাবল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন তৈরি করে এবং সিঙ্গেল ক্যান্ডেলিস্টিক প্যাটার্নও তৈরি করে। এখন এটা হইতেছে একটা পসিবিলিটি, যখন এখান থেকে আসবে বা ইয়া হবে তখন আপনারা এখান থেকে কি করতে পারেন, ক্যান্ডেল প্যাটার্ন হিসাবে আপনারা এখান থেকে কি 3 বা 5 মিনিটের জন্য যখন এখানে আপনারা কনফার্মেশন পেয়ে নিলেন, এই যে এখানে যখন আপনারা কনফার্মেশন পেয়ে নিলেন তখন আপনারা কি করতে পারেন 3 এবং 5 মিনিটের জন্য আপ ডিরেকশনের জন্য ট্রেড নিতে পারেন। ঠিক আছে? আবার এখানেও মাথায় রাখবেন এখানে আরো কিছু পসিবিলিটি তৈরি হয়, যেমন আমি এখানে আপনাদেরকে এখন দেখাই, যেটা আমি মুছে, আচ্ছা এটা নাম মুছি, ড্রই থাক। তো এখানে আবার যদি আমি ধরি যে এখানে আমার যদি ক্যান্ডেল প্যাটার্ন পরিচিতি যদি আমি এখানে আবার ধরি, আমার এখান থেকে কি করলো সেলার্সরা আসলো, দেখেন এখান থেকে কিন্তু আবার সেলার্সরা আসলো। এখান থেকে সেলার্সরা আসার পরে মার্কেটে এইখান থেকে কিন্তু কি করলো, একটা হ্যামার ক্যান্ডেল তৈরি করে দিল। এখন এইখানে সাপোর্ট রেজিস্ট্যান্স আপনাকে অবশ্যই প্যাটার্ন গুলো মাথায় রাখতে হবে যে এখানে আমার কি প্যাটার্ন তৈরি করতেছে। যখন মার্কেটে এরকম প্যাটার্ন তৈরি করে কিন্তু মার্কেটে আবার পসিবিলিটি আছে এই গ্যাপ টুকুনের জন্য আবার সেলার্স ক্যান্ডেলও হতে পারে, এইভাবে স্পিন টপ ক্যান্ডেল তৈরি করতে পারে। যখন এরকম প্যাটার্ন লেভেলে এসে ক্লোজ দিবে, কোনো ক্যান্ডেল বরাবর লেভেলে এসে ক্লোজ দিবে তখন কি এখান থেকে আপনারা কি করতে পারেন, আবার আপের জন্য ট্রেড নিতে পারেন। কত মিনিটের জন্য? 3 থেকে 5 মিনিটের জন্য আপনারা ট্রেড নেবেন। তো এখান থেকে যখন 3 থেকে 5 মিনিটের জন্য ট্রেড নিলেন, সাপোজ ধরেন যে আপনাদের লস হলো, মার্কেট কোনো কারণে ধরলাম যে মার্কেট এখান থেকে আপনাদের লস দিল, কি করলো, আপনার 3 মিনিটের ট্রেড নিয়েছেন, ধরলাম যেটা আমার এই ক্যান্ডেল ফ্রেমটা আমার 3 মিনিটের ক্যান্ডেল ফ্রেম, এই ক্যান্ডেল ফ্রেমটা। তো আমি এখান থেকে ধরলাম যে এখান থেকে এখন কি করলো, মার্কেট ফল করলো। ওকে, মার্কেট ফল করুক বিষয় না, মার্কেট যখন সে ফল করেছে তখন আপনারা এখান থেকে কি করলেন, মার্কেট এবার ফল করলো, এখান থেকে আপনারা কিন্তু এখন আর এমটিজি ট্রেডটা নিবেন না। নিবেন না এই জন্য নিবেন না, কারণ এই যে সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলটা আছে এই লেভেলটাকে সে ব্রেক করে দিয়েছে। এখন ব্রেক করে দেওয়ার পরে কি করতে পারে, মার্কেট সে তার রিটেস্টমেন্টের জন্য যাবে। মার্কেট কি বললাম, মার্কেট রিটেস্টমেন্টের জন্য যাবে, বা এমন হতে পারে মার্কেট এখান থেকে আরো 2টা ক্যান্ডেল তৈরি করতে পারে। তো করলো, এইখান থেকে করার পরে মার্কেট এমন কি হতে পারে, এরপরে কিন্তু মার্কেট আবার কি করতে পারে, রিটেস্টমেন্টের জন্য মার্কেট কিন্তু আবার আপে যাবে। মার্কেট যখন তার এই লেভেল পার্টিকুলার লেভেলটাকে রিটেস্টমেন্ট করে ফেললো তখন কি আপনারা এইখান থেকে আবার কি করতে পারেন, 3 মিনিটের জন্য পুট ডিরেকশনের জন্য ট্রেড নিতে পারেন। এই তো, যদি এটা আবারও এরকম করে, সাপোজ ধরেন যে মার্কেটে আবারও এই প্যাটার্নটার ক্ষেত্রে মার্কেট এখানে
কি করলো, আবার ধরেন যে সাপোজ এখান থেকে মার্কেট এই গ্রিন ক্যান্ডেলটা কি করলো, ওপরে চলে গেল, এবার ওপরে ব্রেকআউট দিয়ে দিল, তাই না? এইটা যখন এই পার্টিকুলার লেভেলটাকে সে ব্রেকআউট দিল, তখন এখান থেকেও কিন্তু আপনাদেরকে আবার ওয়েট করতে হবে। আমার এই যে সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলটা আছে, এই সাপোর্ট লেভেলটা, এই লেভেলটাকে আমার রিটেস্টমেন্ট করতে হবে। মার্কেট যখন এই লেভেলটাকে আবার রিটেস্টমেন্ট করলো, আমার এখান থেকে যখন মার্কেট আবার রিটেস্টমেন্ট করলো, তখন কি আপনারা এইখান থেকে আবার আপ ডিরেকশনের জন্য ট্রেড নিতে পারবেন 3 মিনিটের জন্য। আপনাদেরকে এতখানি যেটুকু আমি বুঝালাম, এতখানিতে কোনো ডাউট আছে থাকলে বলেন, বা সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে সেটা বলেন। আমি লাইভ মার্কেটে গিয়ে আপনাদেরকে আরো বিস্তারিত ভাবে বুঝাতে পারবো। থাকলে আপনারা বলেন যে সাপোর্ট রেজিস্ট্যান্স ভাই এই প্রবলেম গুলা হইতেছে, বা আমরা এই জিনিসগুলা বুঝতে পারতেছি না, সেক্ষেত্রে আমরা কি করতে পারি বলতে পারেন। আর না থাকলে আমি আপনার সরাসরি লাইভ মার্কেটে চলে যাব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, আমার একটা প্রশ্ন ছিল যে সাপোর্ট রেজিস্ট্যান্স, মনে করেন যখন প্যাটার্ন ক্রিয়েট করে, এক রেড ক্যান্ডেল আসতেছে বা গ্রিন ক্যান্ডেল উপরে যাচ্ছে, তো এর মাঝে অনেকগুলোই তো এই যে কালার চেঞ্জ হয়। এখানে হ্যাঁ, তো দেখা যায় মানে হরাইজন্টাল লাইন টানলে ম্যাক্সিমাম গুলোতে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা টাচ থাকেই, হুম, প্রত্যেকটাতেই হুম। যতগুলো কালার চেঞ্জ হয়। তাহলে এখানে আমি স্ট্রং সাপোর্ট লেভেল বা উইক সাপোর্ট লেভেল কেমন করে আইডেন্টিফাই করবো? আচ্ছা, আমি তো এটা আপনাদেরকে যেটা আপনার প্রশ্ন বুঝতে পারছি আমি আপনাদের, এটা আমি কিন্তু আপনার হয়তো বা এটা আপনি ধরতে পারছেন, মনে করছেন এটা, যে মিডিল পর্যায়ে দেখাচ্ছি, যার কারণে এটা কিন্তু আপনি মনে করতেছে সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল। এটা না, সাপোর্ট থাকে একবারই নিচে, হ্যাঁ, আর রেজিস্ট্যান্স হবে একবারই ওপরে, আর মাঝখানে যেগুলো হবে এগুলো হইতেছে কি আপনার এসএনআর লেভেল। হ্যাঁ, এখন সাপোর্ট রেজিস্ট্যান্স যেটা ব্রেকআউটের ক্ষেত্রে আছে, সেটা হলো আমি এই যে এখানে আপনাদেরকে কি বুঝালাম, যে এই যে এটা আমাদের কিন্তু ফেক ব্রেকআউট। আপনাকে এটা যেটা আমি বুঝালাম বর্তমানে, এটা কিন্তু আমার ফেক ব্রেকআউট। কি জন্য ফেক ব্রেকআউট? মার্কেট যখন একটা জিনিস ব্রেক করবে, তখন কিন্তু মার্কেটে তার নেক্সট টার্গেট লেভেল পর্যন্ত কিন্তু আসবে। সাপোজ ধরেন যে আমার মার্কেটের টার্গেট লেভেল কিন্তু এটা, তো মার্কেট টার্গেট লেভেলের ক্লাস হয়েছে, যদি না দেখে থাকেন সেটা বুঝবেন না। তো মার্কেটে আমার যখন এই টার্গেট লেভেলটাকে যত পর্যন্ত হিট না করবে, তত মানে হিট না, মেন কথা হলো যে তার লেভেলের কাছাকাছি বা আশপাশ পর্যন্ত যদি না আসে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা ফেক ব্রেকআউট। ঠিক আছে, এটা যখন আপনি বুঝতে পারবেন যে কোনটা আমার ফেক ব্রেকআউট, কোনটা রিয়েল ব্রেকআউট, সেটা বুঝতে পারবেন। মানে ফেক ব্রেকআউট চিনা সহজ উপায় হইতেছে কি জানেন? মেন কথা হলো যে ফেক ব্রেকআউট আপনি তখনই চিনতে পারবেন, সাপোজ ধরেন যে আমার এখান থেকে কি করতেছে, বায়াররা উপরে উঠতেছে, তাই না? বললাম যে এখান থেকে আমার বায়াররা উপরে উঠতেছে। এখন বায়াররা যখন এখান থেকে ব্রেকআউট করলো, হ্যাঁ, ব্রেকআউট করার পরে ব্রেকআউট করে দিয়েছে, আপনি কিন্তু লাইন ড্র করে রেখেছেন, ঠিক আছে, ব্রেকআউট করে দিয়েছেন। এখন এখান থেকে আবার কি করলো, মার্কেট সেলার্সরা আসলো, আবার সেলার্সরা আসলো, ঠিক আছে, আবার এখান থেকে কি করলো, বায়াররা গেল, এভাবে কিন্তু বায়াররা উঠে গেল। এখন বায়াররা যাওয়ার পরে আবার কিন্তু এখান থেকে কি করলো, সেলার্সরা আসলো, এই পজিশনে সেলার্সরা আসলো। এখন সেলার্স আসার পর আবার কি করলো, মার্কেটে আবার কিন্তু বায়াররা আসলো। এখন এই যে দেখেন, এইখানে কিন্তু আপনার কিন্তু এটা কিন্তু ফেক ব্রেকআউট করতেছে মার্কেট, ঠিক আছে। কিন্তু এখানে ব্রেকআউট তখনই আপনি হবেন, যেমন দেখেন যে ব্রেকআউট কনফার্ম তখনই হবে। এগুলো কিন্তু এখন ব্রেকআউট হয় না, এগুলো ব্রেকআউট কনফার্ম কখন হবে? আমার কি এটা, আমার এটা কিন্তু একটা লেভেল, সাপোর্ট সাপোর্ট হোক বা রেজিস্ট্যান্স, কোন একটা লেভেল। ধরেন এই লেভেলটাকে যখন আমার মার্কেট রিটেস্টমেন্ট করবে সুন্দরভাবে, যখন এটা আমার রিটেস্টমেন্ট করলো, এখানে রিটেস্টমেন্ট করলো, এই রিটেস্টমেন্ট করার পরে যখন এখান থেকে আপনারা বায়ার একটা কনফার্মেশন পাবেন, যে না এখান থেকে আমার বায়ার একটা কনফার্মেশন দিয়ে দিয়েছে, তখন কি এটা হয়ে যাবে আপনার রিয়েল ব্রেকআউট। এখন মার্কেট তার কোন লেভেল পর্যন্ত যাইতেছে সেটা না, মার্কেট টার্গেট লেভেল কোথায় আছে সেটা বড় বিষয় না। এখন সাপোজ ধরেন যে কোন এক পর্যায়ে ধরলাম যে আমি এই এখানটাই ধরতেছি, যেহেতু আমার জায়গা নাই উপরে, তো আমি এটাই ধরতেছি যে আমার এই লেভেল পর্যন্ত কি এখানে আমার স্ট্রং রাউন্ড নাম্বার আছে। মার্কেট কিন্তু এই স্ট্রং রাউন্ড নাম্বার পর্যন্ত সে টার্গেট নিতে পারে। তো মার্কেট যখন তার টার্গেট লেভেল পর্যন্ত হিট করবে, তখন কে সে আবার কি করতে পারে, মার্কেট সুন্দরভাবে এখান থেকে ডাউনফল করবে। এই তো, তো এই হইতেছে মার্কেটের ব্রেকআউট এবং ফ্রেকআউট চিনার উপায়। আবার আরেকটা জিনিস এখান থেকে করতে পারেন কি, যে সাপোজ ধরেন যে মার্কেট এরকম পর্যায়ে আছে, তো মার্কেট যখন এই পর্যায়ে আসলো, তখন আপনি কি করলেন, যে আপনি মনে করতেছেন যে না এখানে তো ব্রেকআউট রিটেস্টমেন্ট সবই করছে, আমি এখান থেকে এখন পুট দিয়ে আপ ডিরেকশনের জন্য এখন ট্রেড নিব। তো এখন এখান থেকে যখন আপনি আবার আপ ডিরেকশনের জন্য ট্রেড নিতে গেলেন, তখন দেখা যাইতেছে আপনি আবার লস করলেন, তাই না? এটাই কিন্তু এইখানে আপনার আরেকটা যেটা আমি বুঝাইতে চাইতেছি, যে দেখেন মার্কেট এখানে সেলার্স ক্যান্ডেল আসলো, তাই না? এই সেলার্স ক্যান্ডেল আসার পর এখন যদি মার্কেট এইখান থেকে আপনার অনেক ধরনের পসিবিলিটি আছে, যে এখান থেকে ধরেন যে মার্কেট আমার কি করলো, রিটেস্টমেন্ট কনফার্ম করলো, এটা কিন্তু আমার ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এটা আমার কিন্তু ইঙ্গালফিন প্যাটার্ন, ঠিক আছে। তো এখন এইখানে যখন আমার মার্কেট এখান থেকে কি করলো, মার্কেট এখান থেকে আবার রিটেস্টমেন্ট ক্যান্ডেল তৈরি করলো, তাই না? এইভাবে আমি যখন মার্কেট তার রিট্রেসমেন্ট ক্যান্ডেল তৈরি করবে, তখন কি আপনার বা এই লেভেলে এসে যখন ক্লোজ দিবে, বা এখানে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করবে, বা রিভার্সাল প্যাটার্ন যখন তৈরি করবে, তখন কি কিন্তু এটা আপনার ফেক ব্রেকআউট হিসেবে আবার কাউন্ট হবে।
বুঝতে পারছেন বিষয়টা ভাইয়া, না এখন আপনার আরো কোনো ডাউট আছে? বুঝতে পারছি। আর আপনার যেটা আরেকটা প্রশ্ন, যে সেটা হলো যে আমার তো অনেক জায়গায় লেভেল ড্র হয়ে থাকলে আমার টাচ থাকে, তাই না? তা এখন ভাই হুম, এখন একটা জিনিস মাথায় রাখবেন, আমি ফার্স্টে কি বলেছি যে সাপোর্ট হয় আপনার একেবারে নিচে এবং রেজিস্ট্যান্স হয় একেবারে ওপরে। আমার সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আপনার দেখবেন যে একাধিক কোন জায়গাখানে আমার টাচ আছে, মানে দুইয়ের অধিক, মানে দুইবার টাচ হলে ওই জায়গাটা আমার সাপোর্ট রেজিস্ট্যান্স হিসেবে কাউন্ট হবে। যদি একবার হয় সেটা আমার হয়ে যাবে উইক এসএনআর লেভেল। ঠিক আছে? তো প্রিভিয়াস ক্লাস যদি না দেখেন তাহলে এগুলো কিন্তু আপনার মাথার উপর দিয়ে যাবে, এটাই স্বাভাবিক। এই জন্য আমি সবসময় বলেছি। স্যারের ক্লাস করছিলাম যার কারণে বললাম এটা। আর হ্যাঁ, হ্যাঁ, আরেকটা ছোট প্রশ্ন, এটা মানে এই ক্লাসের সঙ্গে রিলেটেড না, তারপরে বলি একটু, হ্যাঁ। হুম, বলেন। এই যে এখানে যে একটা ইনগেলফিং প্যাটার্ন করে একটা হচ্ছে এই ইনভার্টেড হ্যামার তৈরি করছেন, হুম। এই ইনভার্টেড হ্যামারটা কি কন্টিনিউশন হবে নাকি রিভার্সাল হবে? এটা আমার মানে কনফিউজ হয়ে যায় আমি। আচ্ছা, এটা কি গ্রিনের কারণে কন্টিনিউশন নাকি রেডের কারণে কন্টিনিউশন বা রিভার্সাল? রেডের জন্য এটা আপনার রিভার্সাল, আচ্ছা, আর তার মানে গ্রিনের জন্য কন্টিনিউশন। এরপরে গ্রিন ক্যান্ডেল আসার সম্ভাবনা এখানে বেশি, রেড যদি কমা। এখানে যদি আপনার রেড ক্যান্ডেল হতো, আমি বললাম যে এখানে আপনার যদি রেড ক্যান্ডেলটা হতো, তাহলে কিন্তু আপনার এটা কিন্তু আপনার কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হতো। বুঝতে পারছেন? তার মানে রেড আসবে। এটা যদি হতো তাহলে এটা আপনার কন্টিনিউশন প্যাটার্ন হতো, এটা সেলার্স এর জন্য। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, আমি তাহলে মার্কেটে যাই। আচ্ছা, এখানে আপনাদের আরেকটা জিনিস আমি বেশি ক্লিয়ার করি, সেটা হইতেছে যে আপনাদের যখন সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করবেন, আহ, এটা আপনারা বডি টু উইক নিবেন। এটা অনেকে দ্বিধাদ্বন্দ্বে থাকে যে ভাই আমরা বডি টু উইক নিব না উইক টু বডি নিব। হ্যাঁ, তো এটা আপনাদের আমি বলবো যে আপনাদের অ্যাকুরেসি হাই করার জন্য, যেহেতু আপনারা এজ এ বিগিনার, সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা উইক এবং বডি দুটাই ধরবেন। ঠিক আছে? যেমন উইক এবং বডি দুটাই ধরবেন। সাপোজ এটা ধরেন যে আমি এখানে যেমন এটা আছে আমার বডি ধরলাম, এবং কপি করে আমার এটা আমি উইকে ধরলাম। আর আরেকটা বিষয় বলি, যে আপনারা সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করার ক্ষেত্রে, মানে আমি ব্যক্তিগতভাবে যেটা আপনাদেরকে বলি, আপনারা 5 মিনিটের ক্যান্ডেল ফ্রেম তৈরি করে নেবেন। ঠিক আছে? 5 মিনিটে যখন আপনারা ক্যান্ডেল ফ্রেম তৈরি করবেন, দেখেন এখানে কিন্তু আপনারা সাপোর্ট রেজিস্ট্যান্স এখন ভালোভাবে বুঝতে পারবেন। যে আমি কি বললাম, এখানে আপনারা ফার্স্টে বডি ধরবেন, তাই না? এই যে আমি এখানে একটা বডি ড্র করে নিলাম, বডির সাথে ধরে নিলাম। এবার আমার উইক কোথায় আছে? এই যে আমার এইখানে আমার উইক আছে, আমি ধরে নিলাম। এখন এইখানে আর একটা কিছু বোঝার বিষয় আছে, যে আপনাদের ক্ষেত্রে তো এখানে মানে আমার অ্যানালাইসিস থেকে বলি, এই সেলার্সের উইকটা কিন্তু অনেক বড়, তাই না? আর এই বায়ারের উইকটা অনেক ছোট। তো আপনার এরকম যখন সিচুয়েশন থাকবে যে একটা ক্যান্ডেলের উইক অনেক বড়, সেক্ষেত্রে আপনারা বায়ারের যে লাস্ট উইক আছে সে উইক পর্যন্ত ড্র করে নেবেন, বাস আর কোনো কিছুই করা লাগবে না আপনাদের। এখন দেখেন যে সাপোর্ট রেজিস্ট্যান্স আমি কি বলেছি, যে সাপোর্ট রেজিস্ট্যান্স থেকে আপনারা কি করবেন, 5 মিনিটের বা 3 মিনিটের ক্যান্ডেল ফ্রেম ট্রেড নেবেন। যখন দেখেন এখানে মার্কেটে যখন বায়ার ক্লোজ দিয়েছে, তাই না? বায়ার যখন ক্লোজ দিয়েছে তারপর দেখেন 1 2 3 4 5 প্রফিট বুক করে ফেলছেন। এবার এখানে দেখেন, এখানে যখন বায়ার আপনার এখানে ক্লোজ দিয়েছে, আচ্ছা অটো রিস্ক কল মনে হয় অন করা আছে না? তো আমি যেটা বুঝাইতেছিলাম, দেখেন এইখানে যখন আমার বায়ার ক্লোজ দিয়েছে, তখন তো আপনার এখান থেকে যখন আপনার 5 মিনিটের জন্য পুট ডিরেকশন জন্য ট্রেড নিয়েছেন, দেখেন 1 2 3 4 5 প্রফিট বুক। 3 মিনিটের যদি নেন তা প্রফিট বুক। এখন এখানেও দেখেন, এখানে যখন বায়ার ক্লোজ দিয়েছে 1 2 3 4 5 প্রফিট বুক। 3 মিনিটও যদি আপনারা ট্রেড নেন তা প্রফিট বুক। এটা আপনাদের 5 মিনিটের ক্যান্ডেল ফ্রেম, তাই না? এবার এখন আপনারা 5 মিনিটের ক্যান্ডেল ফ্রেম থেকে এবার 1 মিনিটের ক্যান্ডেল ফ্রেমে সুইচ হন। একটা কথা বলবো আরেকটা, হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। যে যখন রানিং মার্কেট চলে সেই সময় হচ্ছে এই সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলটা খুঁজে বের করা কষ্ট হয়ে যায়। বাট প্রিভিয়াস মার্কেটে গেলে আমিও দেখতে পাই যে 4টা 5টা ক্যান্ডেল হচ্ছে, সেখানে 3 মিনিট বা 5 মিনিটের ট্রেড নিলে আমি আচ্ছা, উইন করতে পারি। আচ্ছা, বাদ দেন। আপনি যেটা প্রশ্ন করলেন যে আপনার যেমন মার্কেটে খুঁজতে গেলে প্রবলেম হয়, কারণ আমি এই জন্য আপনাকে বললাম যে ভাইয়া 5 মিনিটের ক্যান্ডেল ফ্রেম তৈরি করেন। আমি 5 মিনিট আপনাকে কি বুঝালাম, যে আমার টপ, এখানে আমার কি ধরলাম, আমি এখান থেকে বডি ধরলাম, তাই না? এবং এই যে গ্রিন ক্যান্ডেলের উইক পর্যন্ত ধরলাম, যে কি জন্য আমি ধরলাম, আমি তো আপনার প্রশ্ন আসতে পারে যে ভাই এখানে তো সেলার্সের উইক পর্যন্ত আমি ধরতে পারি, ভাই ধরতে পারেন, কিন্তু এখানে অনেক হিউজ পরিমাণে গ্যাপ আছে। তো দেখবেন যে এই বায়ারের উইক পর্যন্ত কিন্তু সেলার্সরা মুভমেন্ট করে। ঠিক আছে? তো যার কারণে আমি এখানে বললাম যে আপনারা বায়ারের উইক পর্যন্ত ধরেন। এই জন্য আপনাকে বললাম যে 5 মিনিটের ক্যান্ডেল ফ্রেম আপনি ড্র করেন। 5 মিনিটের যখন আপনি ক্যান্ডেল ফ্রেম ড্র করবেন, তখন কিন্তু আপনি এটা বুঝতে পারবেন। ঠিক আছে? যে এটা আমার সাপোর্ট রেজিস্ট্যান্স হিসাবে ড্র হয়ে আছে কিনা। তো আপনার 5 মিনিটের ক্যান্ডেল ফ্রেম থেকে এবার আপনি 1 মিনিটের ক্যান্ডেল ফ্রেমে সুইচ করেন। দেখেন আমি যে জায়গাটা ড্র করে রেখেছি, প্রত্যেকটা লেভেল কিন্তু অ্যাকুরেট ভাবে ড্র হয়ে আছে। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ক্যান্ডেল কিন্তু আমার অ্যাকুরেট ভাবে লেভেল ড্র হয়ে আছে। দেখেন,
তো এখন যদি আপনি মনে করেন যে যে যেটাতে এক্সপার্ট, ঠিক আছে, আপনি যদি এখন মনে করেন যে ভাই আমি 1 মিনিটের ক্যান্ডেল ফ্রেম ধরবো, তাহলে যদি আপনি এখানে 1 মিনিটের ক্যান্ডেল ফ্রেমও আসেন, তারপরও দেখেন এই জায়গাখানে যদি আপনি পার্টিকুলার লেভেল যদি আপনি এখানে আসেন, তবে আপনাদের এতটুকুনি সাজেস্ট করবো সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল ড্র করার জন্য 5 মিনিটের ক্যান্ডেল ফ্রেম সুইচ করে ড্র করবেন। আমি নিজে ব্যক্তিগতভাবে 5 মিনিটের ক্যান্ডেল ফ্রেম সুইচ করে ড্র করি, মানে আমার তো প্রয়োজন পড়ে না। তারপরে যখন মার্কেট অনেকটা খারাপ দেখি, তখন আমি 5 মিনিটের ক্যান্ডেল ফ্রেম হিসাবে ড্র করে তখন আমি সাপোর্ট রেজিস্ট্যান্সটা আইডেন্টিফাই করি। তো এখান থেকে যখন আসলো তখন দেখেন, এখন আপনার যদি এখানে ধরেন যে আমার এখানে কিন্তু আমার অনেক কিছু বোঝানোর আছে, তো আমি এখানে যদি আমি ধরি যে এটা আমার সাপোর্ট রেজিস্ট্যান্স ধরলাম, যে এটা আমার একটা লেভেল ধরলাম, আমার যেখানে একাধিক টাচ আছে সেই জায়গাটা আমি ধরলাম। তো আমি এই জায়গাখানে আমি যদি ধরি, তাহলে দেখেন যে মার্কেট কিন্তু এখানে আপনাদের কি বলেছি, দেখেন যে মার্কেট এটা ব্রেকআউট দিয়েছে, দেখেন ব্রেকআউট দেওয়ার পরে কিন্তু এখানে 3টা ক্যান্ডেল তৈরি করছে। মার্কেট কি করছে, এটা একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল কনফার্ম করছে। এখন এখান থেকে যদি আপনি 5 মিনিটের জন্য এখন ট্রেড নিতেন, দেখেন প্রফিট বুক করতেন, এই যে 1 2 3 4 5 3 মিনিটে নিলেও প্রফিট বুক করতেন। তো এটা হয়তো সাপোর্ট রেজিস্ট্যান্স মূল। তো এখন আপনি এই যে জায়গাগুলো ড্র করতেছেন, তাই না, এটা আপনাকে মাথায় রাখতে হবে একাধিক কোন জায়গায় টাচ আছে। যেমন এটা আপনার কিন্তু ফ্রেক ব্রেকআউট হয়েছে, আপনার এটা কি ফ্রেক ব্রেকআউট হয়েছে। কি জন্য ফ্রেক ব্রেকআউট হয়েছে, দেখেন যে মার্কেট এই যে এইখানে কিন্তু আপনার সেলার ক্লোজ দিয়েছে, বায়ার ক্লোজ দিয়েছে, কিন্তু এরপরে কি করছে আপনার দেখেন, যদি এখান থেকে আপনি যদি ক্লোজিং থাকে, যদি ধরেন যে আপনি 5 মিনিটের জন্য পুট ডিরেকশনের জন্য আপনি ট্রেড নিয়েছেন, সাপোজ ধরেন যে এখানে আমি ধরলাম যে 1 2 3 4 5 লস করেছেন, এমটিজি নিয়েছেন, প্রফিট বুক করেছেন। তো এটা এই জন্য ফ্রেক ব্রেকআউট। তো আমি এটা মুছি, ফ্রেক ব্রেকআউট এই জন্য দেখেন যে এইখানে যে ব্রেকআউট করেছে, এই বায়ার কিন্তু ব্রেকআউট করেছে, ব্রেকআউট করার পরেও কিন্তু এখানে সেলার্সরা কিন্তু এই লেভেলটাকে একটু ব্রেকআউট করেছে। এই লেভেলটাকে সে যখন ব্রেকআউট করেছে, তখন কে আপনার এইখান থেকে আপনি কি করছেন, যে আপনি এখান থেকে তখন কে পুট ডিরেকশনের জন্য এখন যদি এখানে আসেন, এখানেও কিন্তু আমি বলতাম যে আপনারা ট্রেড অ্যাভয়েড করবেন। কি জন্য অ্যাভয়েড করবেন, মার্কেট এখান থেকেও কিন্তু আপনার এখান থেকে কি করতে পারে, বায়ার ক্যান্ডেল উঠার পসিবিলিটি ছিল, এখান থেকেও কিন্তু বায়ার ক্যান্ডেল উঠার পসিবিলিটি ছিল। তো এই জন্য আমি বলবো যে এই জায়গাখানে এই সিচুয়েশন গুলোতে মার্কেটে রিসেন্ট ট্রেড নিবেন না। মার্কেট কি বলতেছে, যেমন এই ক্যান্ডেলটা যেমন আপনার কি হলো, মার্কেট অফ করে দিল। এত সুন্দর জিনিস একটা বুঝাইতেছিলাম। রিয়েল মার্কেট মোটামুটি সবগুলোই অফ। রিয়েল মার্কেট আজকে কটেক্স এর অফ আছে, কিছু কিছু ব্রোকারও মানে অফ আছে, দেখি নাই ওভাবে। আমি ওটিসি তেই বুঝাইতেছিলাম, কিন্তু ইউএসডি ডিজেডি তে মার্কেট অফ করে দিছে ভাই। কি বুঝাবো কিভাবে বলেন আর? আচ্ছা, এখানে যে জিনিসটা বুঝাইতেছিলাম, দেখি এখানে বুঝানোর ট্রাই করি আপনাদেরকে। আমি আবারও ক্লাসের লিঙ্ক দিব আপনাদেরকে 7 মিনিট পরে। দেখেন এটা আমি সাপোর্ট হিসেবে ধরলাম, এই লেভেলটাকে আমি ধরলাম, ঠিক আছে। এখন দেখেন যে আমার এই লেভেলটাকে কিন্তু ধরেন যেটা আমার সাপোর্ট লেভেল, তাই না, না সরি রেজিস্ট্যান্স লেভেল। তো এই লেভেলটা থেকে কি করছে, মার্কেট কিন্তু ব্রেকআউট করছে। বায়াররা এখানে দেখেন সুন্দরভাবে কিন্তু ব্রেকআউট করেছে, কিন্তু এটাকে এখন আমার রিটেসমেন্ট কমপ্লিট করেছে, রিটেসমেন্ট কমপ্লিট করে নাই। এখানে আপনি যখন এই জন্য রিটেসমেন্ট কমপ্লিট করে নাই, দেখেন এখানে কিন্তু সেলার্সরা কিন্তু ব্রেকআউট দিয়েছে, ঠিক আছে। যখন মার্কেট এই লেভেল গুলোতে ব্রেকআউট আপ ডাউন কনফার্মেশন করবে, তখন তো আপনার এটা ওয়েট করবেন। এখন দেখেন যে আমি কি বলেছি যে এখান থেকে আবার বায়ারও এন্ট্রি নিতে পারে, দেখেন এখান থেকে কিন্তু বায়াররাও এন্ট্রি নিয়েছে। হ্যাঁ, এই ক্যান্ডেলটা, এই যে এই বায়ার ক্যান্ডেলটা এই সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলে যদি নিচে ক্লোজ দিত, এই লেভেলটা যদি নিচে ক্লোজ দিত, তাহলে আমি এখান থেকে 3 বা 5 মিনিটের জন্য পুট ডিরেকশনের জন্য ট্রেড নিতে পারতাম। কিন্তু এইখানে দেখেন সে ব্রেকআউট করার কারণে এইখান থেকে কিন্তু বায়াররা এন্ট্রি নিয়েছে, যার কারণে এখান থেকে আমার কি করতে হবে, এখন যেহেতু এখান থেকে বায়ারের এন্ট্রি নিয়েছে, তাহলে আমাকে এখান থেকে বায়ারের সাথে আমার 3 মিনিটের জন্য যেতে হবে, বায়ারের সাথে। এই হইতেছে ভাই সাপোর্ট রেজিস্ট্যান্সের মূল বিষয়। এখন এখানে দেখেন আপনি যদি 1 মিনিটের ক্যান্ডেল ফ্রেম ড্র করেন, দেখেন আমি এখানে 1 মিনিটের ক্যান্ডেল ফ্রেম আমি এটা সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করতেছি। এখানে দেখেন এটা কিন্তু আমার ফেক ব্রেকআউট, আমি কিন্তু 1 মিনিটের ক্যান্ডেল ফ্রেমে আছি। আমার এই 1 মিনিটের ক্যান্ডেল ফ্রেমে দেখেন এখানে একটা টাচ, এখানে 2টা টাচ, এখানে 3টা টাচ, 4টা টাচ। তো পঞ্চম টাচে যদি আপনি এখান থেকে দেখেন, এটা পঞ্চম টাচই ধরলাম, ষষ্ঠ টাচে যদি আপনি এখন ট্রেড নেওয়ার চিন্তা ভাবনা করেন, পুরাই বোকামি করবেন। এইখানে এই জন্য এই জায়গাখানটাতে সেলার্স এবং বায়ার এক্সপেক্ট করে নাই, এই জন্য সেলার্স এবং বায়ার এক্সপেক্ট করে নাই, কারণ অলরেডি মার্কেট একটা পার্টিকুলার লেভেলে 5বার রিজেকশন খেয়ে নিচে এসছে। যখন সে আপনার সাপোর্ট রেজিস্ট্যান্স আমি কি যারা এসএনআর ক্লাস করেছেন বলেছি একটাই, যে তৃতীয় টাচ এবং চতুর্থ টাচে ট্রেড নেওয়া যায়, পঞ্চম টাচ টু বি রিস্ক। তো আপনি এখান থেকে একটা সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল থাকে, যখন আপনি 2বার প্রফিট বুক করে ফেলেছেন, পঞ্চম টাচে আপনার প্রফিট নেওয়ার দরকার নাই। এটা এই জন্য আমি এটা আপনাদেরকে বললাম, এখনো বলে দিলাম, এটা এই জন্য ফেক ব্রেকআউট। দেখেন আমার এইখানে কিন্তু টাচ করছে, তাই না,
এই টাচ করার কারণে এইখানে দেখেন মার্কেট এখানে এটা ব্রেকআউট করছে, কিন্তু এখানে রিট্রেসমেন্ট ডোজি ছাড়ছে, ডোজি টাইপের ক্যান্ডেল ছাড়ছে, কিন্তু এখানে সেলার্সরা এন্ট্রি নিয়েছে। হ্যাঁ বা এখানে দেখেন যে আবারও মার্কেট কি করেছে, এইখানে দেখেন এই লেভেলটাতে কিন্তু সেলার্সরা কি করছে, না সরি বায়ার ক্লোজ দিয়েছে, বাট আপনি এটা লস করেছেন। আর ট্রেডিং এ যে সবগুলো প্রফিট হবে এটা কিন্তু এমনটাই না, প্রত্যেকটা ট্রেড যে প্রফিট হবে এটা এমনটা না। এই জন্য এখানে বলতেছি এই জায়গাখানে এগুলো মাথায় রাখবেন যে ডোজি টাইপের ক্যান্ডেল গুলো ইগনোর করবেন, যে জায়গাখানে ডোজি টাইপের ক্যান্ডেল হবে, বড় উইক হবে, ধরেন যে বড় টাইপের উইক গুলো হবে বা বিগ মারুবুজু টাইপের ক্যান্ডেল গুলো হবে, এরকম সাইজের বিগ মারুবুজু ক্যান্ডেল গুলো তৈরি হবে, বিগ উইক ডোজি, এই সব জায়গাগুলোতে কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্সের ট্রেড গুলো আপনাদের ইগনোর করা উচিত। তো আমি যদি এখানে হতাম আমি তাহলে এখানে কিন্তু ট্রেডটা ইগনোর করতাম। ঠিক আছে, এই জন্যই এই জিনিসগুলো মাথায় রাখবেন। তো এখন এইখানে যখন মার্কেট তার এটা ফেক ব্রেকআউট এই জন্যই যে দেখেন এখানে যে ডোজি আছে, এই উইক গুলো আছে, যার কারণে আমি ইগনোর করতে বললাম। এই যে দেখেন এখানে কিন্তু সেলার্সরা এখানে এসে ক্লোজ দিয়েছে, এখানে আবার তো বায়ার ঠিকই কিন্তু তার লেভেলে কিন্তু ক্লোজ দিয়েছে, বাট এখানে কিন্তু আবার সেলার্সরা এন্ট্রি নিয়েছে, আবার বায়াররা এন্ট্রি নিয়েছে। তো এখান থেকে কি করছে, ব্রেকআউট করে দিয়েছে মার্কেট। তো এই পার্টিকুলার বারবার লেভেলটা এসে ব্রেক করতে পারে নাই, বায়াররা চেষ্টাও করেছে, বড় ক্যান্ডেল দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু এখান থেকে ফুল ভাবে এখানে রিটেসমেন্ট কমপ্লিট করতে পারে নাই। যার কারণে এখানে ফুল রিটেসমেন্ট যে এটা যেমন ব্রেকআউট দিতেছে নিচে, যখন এটা ফুললি ভাবে ব্রেকআউট দিয়েছে তখন কিন্তু এই কারণ তারপরে দেখেন বায়াররাও কিন্তু এখানে ব্রেকআউট দিয়েছে, আবার কিন্তু সেলার্সরাও ব্রেকআউট দিয়েছে। এইখানে দেখেন এই যে এখানে কন্টিনিউশন মানে এখানে ডোজি টাইপের ক্যান্ডেল গুলো তৈরি করছে, যখন এখানে ডোজি টাইপের ক্যান্ডেল গুলো তৈরি করছে এটা কিন্তু আমার ফেক ব্রেকআউট। যখন এখান থেকে আসছে, যখন এই দুইবার মার্কেট কি করছে, ব্রেকআউট করার চেষ্টা করছে, সরি দুইবার না তিনবার মার্কেট ব্রেকআউট করার চেষ্টা করছে। তিনবার কি জন্য, এই যে এখানে একবার, এইখানে দুইবার, এখানে তিনবার, তিনবার যখন মার্কেট ব্রেকআউট করার চেষ্টা করছে পারে নাই, তখন আপনি যদি এখান থেকে পুট ডিরেকশন জন্য ট্রেড নেন তখন আপনি এই ট্রেডটা উইন করার পসিবিলিটি আপনার অনেক আছে। এখন দেখেন মার্কেট কিন্তু এই লেভেলটা থেকে কিন্তু ব্রেকআউট করতে পারে না, এই লেভেলে যখন এসছে তখন কিন্তু মার্কেট এই লেভেলে কিন্তু ব্রেকআউট করতে পারে নাই। যখন তার এই লেভেলটা তৃতীয় লেভেলে ব্রেকআউট করতে পারে না, চতুর্থ লেভেলেও কিন্তু সে ব্রেকআউট করতে পারে না, কিন্তু এখন দেখেন পঞ্চম লেভেলে কিন্তু ঠিকই ব্রেকআউট করে দিয়েছে। পঞ্চম লেভেলে যখন সে ব্রেকআউট করেছে মার্কেটের, যখন এই লেভেলটাকে কিন্তু আর এক্সপেক্ট করবে না, মার্কেট এই লেভেলটাকে সে এক্সপেক্ট করবে না। এখন যদি আমি প্রিভিয়াস এক ডাটায় যাই, দেখি উপরে কোনো সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল আছে কিনা, নাই। তো এখানে যেহেতু নাই, তাহলে এখানে আমার কি করতে হবে, মার্কেটের টার্গেট লেভেল কত দূর হবে, মার্কেটের টার্গেট লেভেল হবে এই জায়গাখান পর্যন্ত, যে মার্কেট এই যে 00 রাউন্ড নাম্বার আছে, এই রাউন্ড নাম্বার পর্যন্ত আমার মার্কেটের টার্গেট লেভেল হবে, এই রাউন্ড নাম্বার পর্যন্ত মার্কেটের টার্গেট লেভেল হবে। যদি এখানে সে এজ এ রিট্রেসমেন্ট করে, রিট্রেসমেন্ট না করলেও মার্কেট তার এই 00 রাউন্ড নাম্বার থেকে কিন্তু মার্কেট সুন্দরভাবে রিজেকশন খেয়ে আসবে। অলরেডি দেখেন মার্কেট এখানে কিন্তু রিট্রেসমেন্ট করার জন্য চেষ্টা করতেছে, সেলার্সটা আসতেছে। যখন এই লেভেলটাকে পুরোপুরি ভাবে কনফার্মেশন ভাবে রিট্রেসমেন্ট করবে তখন কিন্তু এটা আপনার সম্পূর্ণভাবে ব্রেকআউট কনফার্ম হয়ে যাবে। আর কারো কোনো ডাউট আছে? এবং আজকে এটা আপনাদের সাপোর্ট রেজিস্ট্যান্স ক্লাস নিলাম, ইনশাল্লাহ কালকে আমি মাস্টার ক্লাস নিব। কালকে হয়তো বা 2 ঘন্টার ক্লাস হইতে পারে আপনাদের, কালকে সাপোর্ট রেজিস্ট্যান্স ব্রেকআউট নিয়ে সম্পূর্ণটাই শেষ করে দেবো। তো আজকের যে ক্লাস পর্যন্ত হলো, এই ক্লাসে কি কারো কোনো সমস্যা আছে এখন পর্যন্ত? আসসালামু আলাইকুম ভাই, আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ ভাইয়া বলেন। ওয়ালাইকুম আসসালাম। সেটা হচ্ছে, আমরা সাপোর্ট বা রেজিস্ট্যান্সের ড্রটা মানে কোন জায়গা থেকে করব? কোন জায়গা থেকে করবেন তাই না? আপনি যদি জি ক্লাস জি জি। প্রথম থেকে থাকেন আশা করি এটা আপনি বুঝতে পারার কথা। তো আমি আপনাকে আমি ক্লাসের লিঙ্ক আরেকবার দিতেছি, আপনারা জয়েন হন, ঠিক আছে? তখন তো আপনার প্রশ্নের অ্যান্সারটা আমি দিতেছি। আচ্ছা ভাই, আপনার প্রশ্নটা আরেকবার করবেন। যে প্রশ্নটা এরকম মনে হয় ছিল যে আপনার সাপোর্ট রেজিস্ট্যান্স আমরা কিভাবে ড্র করব বা বুঝবো না, এরকম মনে হয় প্রশ্ন ছিল না? জি জি, মানে মানে সাপোর্ট রেজিস্ট্যান্সটা আমরা মানে কিসের ভিত্তিতে নিব, মানে কোনটা দেখে আমরা নিব আর কি, মানে আচ্ছা, ক্যান্ডেলের প্যাটার্ন মানে কিভাবে দেখে নিব সেটাই। ক্যান্ডেলের প্যাটার্ন না, আমি ফার্স্টে কি বলেছি ভাইয়া, ফার্স্টে আমি বলেছি কি যে আমার যে জায়গাখানে একাধিক বা টাচ থাকবে, তাই না? আচ্ছা। আমার ধরেন হুম যে হুম। এটা আমার লেভেল, তাই না? আপনাকে তো আমি জি। এই জায়গাখানে সুন্দরভাবে বুঝাইলাম, এর চাইতে তো ভালো এক্সাম্পল না, মানে আমি হয়তো বা দিতে পারবো না, অথবা অন্য কেউ দেওয়ার অ্যাবিলিটি রাখে, বাট আমি হয়তো পারবো না। তো এখানে দেখেন আমার কয়টা টাচ আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, তাই না? দেখেন এখানে 6টা টাচ যখন হয়েছে তার মানে কি, যা আপনাকে দেখতে হবে যে আমার কোন ওপরে, টপ ওপরে, ঠিক আছে, কোন জায়গাখানে আমার একাধিক বা টাচ আছে, সেই জায়গাখানটা আমাকে ধরতে হবে, তাই না? আমি যদি ওই জায়গাখানটা আমি ধরি তখন ওইটা হয়ে যাবে আমার সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল। এখন অনেক মার্কেটে এখন অনেক কিছুই আছে, তো আমি একটু অন্য মার্কেটে গিয়ে আপনার যে ডাউটটা আছে সেটা আর একটু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, আমি এই মার্কেটে বিডিটি মার্কেটে ঢুকি। আচ্ছা,
এরকম যে লেভেলটা দেখতে পাইতেছেন, তাই না? মার্কেটে তো এরকম লেভেলও আপনারা ফেস করেন। এখন জি এই লেভেলটাতে আপনারা যে এখন হরিজন্টাল লাইন নেন, আমি কিন্তু এটা 1 মিনিটের টাইম ফ্রেম দিয়ে আপনাদেরকে ড্র করা দেখাইতেছি। আমি বারবার বলতেছি সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র এর ক্ষেত্রে আপনারা অবশ্যই 5 মিনিটের ক্যান্ডেল ফ্রেম নিয়ে ড্র করবেন। এইখানে দেখেন যে আমি এই যে এখানে যদি আমি ধরি, আচ্ছা এখানে আমি আর একটু প্রিভিয়াস ডাটায় যাই। আচ্ছা এই যে দেখেন আমার এইখানে কয়টা টাচ আছে দেখেন, একটা, দুইটা, তিনটা, চারটা। তো এইটা হইতেছে আমার সাপোর্ট লেভেল, তাই না? রেজিস্ট্যান্স লেভেল। জি তো এটা যখন আমার ব্রেক করছে তার মানে কি, এখান থেকে আপনারা যখন এই যে এখানে আপনি যখন কনফার্মেশন পাইলেন, একটা বায়ার যখন এখান থেকে সেলার ব্রেক করতে পারলো না, বায়ার যখন আসলো ব্রেক করতে পারে না, এখান থেকে যখন আপনি কনফার্মেশন পাইলেন, তখন আপনি যখন 5 মিনিটের জন্য ট্রেড নেন, আপনি প্রফিট, 3 মিনিটের জন্য নিলে প্রফিট। এখন এই যে এখানটাতে দেখেন বায়ার এখানে, সরি বায়ার বলতেছে সেলার্স কিন্তু এখানে গ্যাপ ছেড়ে গেছে, তাই না? গ্যাপ ফিল করতে পারে নাই। এই গ্যাপটা ফিল করার জন্য কি করছে, আর একটা কিন্তু সেলার্স ক্যান্ডেল এসছে। তো এই সেলার্স ক্যান্ডেলটা কি করছে, ব্রেকআউট করে দিয়েছে, তাই না? এখন এখানে আসেন, এখন যেহেতু সে ব্রেকআউট করেছে তার মানে কি এখানটাতে সে রিট্রেসমেন্ট করে নাই, তাই না? এখানে রিট্রেসমেন্ট করে নাই। তো এখন যেহেতু এখানে রিট্রেসমেন্ট করে নাই, মার্কেটে কিন্তু রিট্রেসমেন্ট করার পসিবিলিটি আছে। এখন যদি আপনি রানিং অবস্থাতে ধরেন, তো আমি বলবো এখন এই যে এখানে আমি এখন চলে আসলাম রানিং অবস্থায় আমার এইখানে, বাস। মানে রানিং অবস্থায় আমি এই জায়গাখানটাতে এখন আমি সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল হিসাবে ধরবো। এটা আপনাদের এক্সপিরিয়েন্স তখনই হবে ভাই আপনারা যখন মার্কেটে কাজ করবেন, কারণ একজন ট্রেনার আপনাকে মার্কেটে সবকিছু এতটা পুঙ্খানুভাবে আপনাকে শিখাতে পারবে না, ঠিক আছে? কারণ আপনার, জি সে আপনাকে, একজন ট্রেনার বা একজন টিচার আপনাকে সম্পূর্ণ গাইড দিতে পারবে, কিন্তু আপনাকে হাতে ধরে ওভাবে শিখাতে পারবে না। আপনাকে শিখতে হলে আপনাকে প্রপার মার্কেটকে সময় দিয়ে শিখা লাগবে। তো এখন আমি যেমন বললাম কি, যে আমি এই লেভেলটাকে এখন আমি ধরে নিলাম আমার সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল, কারণ এই জন্য আমি এখানে ধরলাম, মানে আমার ব্যক্তিগত ভাবে আমি যেটা বুঝি বা আমি যেটা শিখেছি বা আমার অ্যানালাইজ থেকে, এখানে আমার একটা টাচ, এখানে দুইটা টাচ রিজেকশন খাইছে, এখানে তৃতীয়, এখানে চতুর্থ, যার কারণে আমি এইটাকে আমি ধরলাম, কি ধরলাম, আমার এটা লেভেল ধরলাম। কি লেভেল, যেহেতু আমার এটা ব্রেকআউট করে দিয়েছে, আমি এটা অ্যাজ এ সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স হিসাবে এটা ধরলাম। ঠিক আছে, এখন যদি ডাউনের ক্ষেত্রে আসি, এটা এখানে তো আপনাদের আপের ক্ষেত্রে দেখালাম, এখন যদি আমি ডাউনের ক্ষেত্রে আসি, তাহলে আমার এইখান থেকে আমি এটা সুন্দরভাবে এখানে ধরলাম, কোন লেভেলটাকে, এই লেভেলটাকে আমি ধরলাম। ঠিক আছে, আমি যদি, আচ্ছা আর একটু আমি মার্কেটটা আর একটু দেখি। এটা দেখেন, এটা কিন্তু ফ্রেক ব্রেকআউট দিয়েছে, এটাও কিন্তু ফ্রেক ব্রেকআউট দিয়েছে। ঠিক আছে, তো এটা আপনাদের এটা তো বর্তমানে আপনারা যেটা লেভেল হয়ে আছে, এটা আপনাদের এসএনআর লেভেল, মানে সরি এসএনআর না, হ্যাঁ এসএনআর লেভেলই, সরি। তো এখন যদি আপনি এখানে আসেন, আমার যে এই রিসেন্ট মার্কেটে যদি আসেন, রিসেন্ট মার্কেটে এটা কিন্তু আমার সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল, তাই না? এখন এটা আপনি এখন কপি করে নেন, আপনার এখান থেকে কোথায় একাধিক টাচ আছে আপনি এটা এখন ফাইন্ড আউট করেন। তো আপনার এখান থেকে, আচ্ছা এটা আরো সর্বোচ্চ ভালো হবে যদি আপনি 3 মিনিটের ক্যান্ডেল ফ্রেমে চলে যান। ঠিক আছে, এখান থেকে দেখেন 3 মিনিটের ক্যান্ডেল ফ্রেমে কিন্তু আপনার অ্যাকুরেসি কিন্তু আরো ভালো হয়ে আছে। তো এখন এখান থেকে দেখেন, আপনি যদি সর্বোচ্চ নিচেও চলে আসেন, আপনার নিচের টাচও যদি চলে আসেন, এটা একটা ধরেন, এবং সর্বোচ্চ যদি আপনি এটাও সবচেয়ে লো উইক যেখানে আছে এখানেও যদি আপনি ধরেন, আচ্ছা এইখান পর্যন্ত আমি ধরলাম। এখন আপনি আবার 1 মিনিটের ক্যান্ডেল ফ্রেমে চলে যান, আপনি কিন্তু আপনার সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল প্রপার ড্র করে নিয়েছেন। ঠিক আছে, এইটা কিন্তু আপনার সাপোর্টের প্রপার ড্র। আবার এই যে দেখেন, বুঝতে পারছেন? এই জন্য আমি বললাম যে আপনারা 3 বা 5 মিনিটের ক্যান্ডেল ফ্রেম আপনারা ড্র করবেন, 3 না 5 মিনিটের ড্র করবেন। আর যদি আপনারা 1 মিনিটেরই ড্র করেন, আমি আবার 1 মিনিট দিয়ে বুঝাইতেছি, আপনারা যদি 1 মিনিট দিয়ে ড্র করেন, তাহলে এখানে চলে আসেন, সর্বনিম্ন কোন জায়গা এখানে আছে রিজেকশন, এইখানে দেখেন, এইখানে ধরলেন, এবং সর্বনিম্ন উইকও যদি ধরেন এই পর্যন্ত এটাকে ধরেন, বাস। এবার দেখেন আপনার সাপোর্ট রেজিস্ট্যান্স কিন্তু এই মার্কেটে আসবে, এখানে কিন্তু একটা চ্যানেল তৈরি করবে। কিরকম চ্যানেল তৈরি করবে জানেন? এটা এখানে কিন্তু সাপ্লাই এবং ডিমান্ড জোন তৈরি করবে। কি জন্য সাপ্লাই এবং ডিমান্ড জোন তৈরি করবে? এইখানে দেখেন যে আচ্ছা আমি আর যাবো না, বাইনারি ক্ষেত্রে এত রিসেন্ট ডাটা যাওয়ার প্রয়োজন পড়ে না। এখানে দেখেন বায়ার এবং সেলার্স আসার চেষ্টা করেছে, ঠিক আছে, এটা একটা লেভেল দেখেন। আবার যদি এখানে দেখেন, এখানে বায়ার এবং সেলার তাদের সাপ্লাই এবং ডিমান্ড জোন চালু করা শুরু করে দিয়েছে এই পার্টিকুলার লেভেল পর্যন্ত, এই জোনটুকুনের মধ্যে, তাই না? এই জোনটুকুনের মধ্যে কিন্তু সে আবার ডিমান্ড জোন শুরু করেছে। তো মার্কেটের এখান থেকে দেখেন, এখানেও কিন্তু রিসেন্ট মার্কেটও আমার কিন্তু দুবার ডিমান্ড সাপ্লাই এবং ডিমান্ড জোন করা শুরু করেছে।
তো মার্কেটের পসিবিলিটি এখান থেকে আছে, এখান থেকে এখন আপনাকে গুনতে হবে যে রিসেন্ট ডাটা আমি আপনার বেশি যাওয়ার দরকার পড়বে না বাইনারির ক্ষেত্রে। তো আচ্ছা আমি এটা একটু বড় করি। তো এখানে আপনার বাইনারির ক্ষেত্রে আপনার সর্বোচ্চ যাবেন 4 থেকে 5 স্টেপ। আপনার এখান থেকে যদি যান 1 2 3 4 5, আর যাওয়ার দরকার নেই আপনার। তো এইখান থেকে দেখেন যে এখান থেকে আমার কয়বার এক্সপেক্ট করছে, এখানে 1 2 3, তাই না? এখানে 3বার এক্সপেক্ট করছে। ওকে, এবার আমি আবার রিসেন্ট ডাটা একটু যাই। এইখানে দেখেন যে 4 5, ঠিক আছে, 5বার। এখন যেহেতু এখানে 5বার এক্সপেক্ট করছে, আবার এখানে দেখেন 6বার। এই পার্টিকুলার লেভেল আর কি হইতেছে, এই পার্টিকুলার লেভেল 6, এখানে 7 8। তো মার্কেট যখন তার লেভেলটাকে 8বার এক্সপেক্ট করছে, ঠিক আছে, তবে এবার আমি বলে দিই এই লেভেলটাকে সে এক্সপেক্ট করবে না। এই লেভেলটাকে সে 8বার টাচ করার পরে কিন্তু মার্কেট উপরে গেছে, 8বার টাচ করার পর কিন্তু সে ব্রেকআউট করতে পারে নাই। এখানে মার্কেট এই পসিবিলিটি তৈরি করবে, মার্কেট সুন্দরভাবে এখান থেকে একটা স্ট্রং বায়ার ক্যান্ডেল দিবে। মার্কেট এখানে স্ট্রং বায়ার ক্যান্ডেল দিবে, মানে আমার যেটা একটু এক্সপিরিয়েন্স দিয়ে বলি, এখানে সুন্দর একটা সেলাস ক্যান্ডেল দিবে। সেলাস ক্যান্ডেল দেওয়ার পর মার্কেটে এখানে এমন হতে পারে সুন্দরভাবে এইভাবে ক্যান্ডেল তৈরি করতে পারে, এরকম টাইপের ক্যান্ডেলও তৈরি করতে পারে। আবার এখান থেকে মার্কেট হ্যামার ক্যান্ডেলও তৈরি করতে পারে। আবার এখান থেকে মার্কেট স্পিনিং টপ ক্যান্ডেল তৈরি করতে পারে। আবার এখান থেকে মার্কেট এরকম পসিবিলিটি তৈরি করতে পারে, মার্কেট এখান থেকে বায়ারও যেতে পারে। আবার মার্কেট এখান থেকে সেলার্সও আসতে পারে। আবার এখান থেকে বায়ার যাবে, বায়ার যাওয়ার পরে এখান থেকে সুন্দরভাবে সেলার্স ক্যান্ডেল দিয়ে মার্কেট পুরো ডাউনফল করবে। মার্কেট ডাউনফল কতখানি করবে, এবার আপনাদের আছে মার্কেট ডাউনফল কতখানি করবে। তো মার্কেটের টার্গেট লেভেল কোথায় আছে সেটা আমাকে বুঝতে হবে। আচ্ছা আমি 3 মিনিটের ক্যান্ডেল মার্কেট তার মার্কেট এই যে তার এই লেভেলটা যেটা আছে না, এই লেভেলে সে কিন্তু এসে মার্কেট রিজেকশন খাবে। আর মার্কেটের তার টার্গেট লেভেল হবে এই জায়গাটা, মার্কেটের টার্গেট লেভেল কিন্তু এখান পর্যন্ত। আই থিঙ্ক যে আপনারা সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে যে ডাউট গুলো আছে আপনাদের, আশা করি আমি বুঝাতে সক্ষম হয়েছি। না আর যদি কারো কোনো প্রশ্ন থাকে এখনো বলতে পারেন। কারো কোনো প্রশ্ন নাই? ক্লাস করার সময় প্রশ্ন খুঁজে পাই না, বাট মার্কেটে গেলে তখন প্রশ্নের অভাব পায় না, কারণ ক্লাসের সঙ্গে মার্কেটে আমরা মিলাতে পারি না, আমি মিলাতে পারি না, হয়তো সবার কথা বলতেছি না। আমি যখন মার্কেটে যাই তখন দেখা যায় সব ভুলাই যায়, কোনো কিছু ঠিক রাখতে পারি না। গুলাই গেলে চলবে না, মার্কেটে যে গুলাই গেলে চলবে না। আপনাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনারা যখন মার্কেটে যাবেন সুন্দরভাবে আপনি মার্কেটে চার্টটা ওপেন করে এভাবে বসে থাকেন। আমি যেভাবে চার্ট ওপেন করে রেখে দিয়েছি না, এভাবে এভাবে আপনি চার্ট ওপেন করে বসে থাকেন। মার্কেট আমার কি বলতেছে, কি চলতেছে মার্কেটে, মার্কেট বায়ার এবং সেলার্স কি বলতেছে, বায়ার এবং সেলার্সের লেভেল কোনটা, কি বলতেছে, এগুলো বোঝার চেষ্টা করতে হবে। মার্কেটে তো হিডেন লেভেল আছে, এই যে মার্কেটে এটা হিডেন লেভেল, ঠিক আছে। এগুলো কিন্তু অনেক কিছু আইডেন্টিফাই করতে হবে আপনাদেরকে। তো যাই হোক, আপনাদের ক্লাস এখান পর্যন্ত আজকে।